আচ্ছা বাসায় চলে আসছে সরো যুগ যাও ভিতরে যে সেন্সর আছে ওকে কোথায় কোথায় তাই তো বাংলাদেশে আসার পর আমার বোন তানিয়া তানজিনা ওরা মিলে এগুলো বানিয়েছে এগুলো হচ্ছে মেইনলি কেক বেকিং আইটেম সব কিছু তানিয়া বানায় ও প্রফেশনাল কোর্স শিখেছে তো এটা এত ইয়ামি একটা কেক বানিয়েছিল দেন হচ্ছে পুডিং শাহি সেমাই অনেক ধরনের আইটেম করেছিল আসলে আমি সব ধরনের খাবার ভিডিও করতে পারিনি লাস্টে শুধু ডেজার্টটার সময় ভিডিও করছি কারণ আমার মা আমার জন্য অনেক কিছু রান্না করছে দেন আমি ফ্রেশটা হয়ে আগে খাওয়া দাওয়া শুরু করে দিছি কারণ অনেক দিন পর আমি বাংলাদেশি খাবার খেলাম দেন হচ্ছে ওরা ডেজার্টগুলো কাটছিল আর আমি বলতেছিলাম কিরে তোরা তো আমি ছাড়া ভালোই আপডেট আমি যখন থাকি বাংলাদেশে তখন কিন্তু ওরা একটাও কিচেনের সামনে যায় না আমি সব কিছু করি বাট আমি যখন থাকি না দেন ওরা কিন্তু খুব ভালো ভালো কিছু রেসিপি বানায় তো আজকে এগুলো বানিয়েছে এখন আমরা খাবো সো আমি আমার বোনের যে মেয়েটা সাফা আসলে মোস্ট অফ দ্য টাইম আমি বাংলাদেশে ওর সাথেই সময় কাটিয়েছিলাম কারণ ও ছোট থেকেই আমার সাথে বেশিরভাগ সময় ছিল যার কারণে ও আমাকে একটু বেশি ভালোবাসে তো আমি ওকে বলছিলাম একটু টেস্ট করো ও বলতেছে না আমি টেস্ট করবো না আমি বলতেছি এইভাবে যদি থাকো তাহলে তো ভিউয়ার্সরা ভাববে তোমার ডেজার্টগুলো মজা হয় নাই তো ও আমাকে এতটাই ফলো করে ও বাসায় নাকি প্রতিদিন বলে মানে হ্যালো গাইস এই যে আমি এটা করলাম ওটা করলাম দেখেন মানে কি বলবো বাসায় যখন একজনকে কি বেশি কেউ পছন্দ করে তখন কিন্তু তার মতোই হতে চায় তো এই বাচ্চাগুলো সব এরকম সারাক্ষণ বলে আমরা ব্লগার আমরা ইউটিউব করি সো দেখে ব্যাপারটা ভালো লাগলো আর আমি প্রত্যেকটা ডেজার্ট ট্রাই করছি কারণ আমি এতটাই ভাত খেয়ে ফেলেছি ফুল একদম হয়ে গিয়েছি তার জন্য আর কোনো কিছু খেতে পারিনি দেন রাতে ঘুমিয়েই গিয়েছি আর বেশি ব্লগ আসলে করা পসিবল হয়নি তারপর সকাল সকাল আম্মুরে বললাম যে আমি দোকানের পরোটাই খাবো বাসাটা আসলে খাবো না দোকানেরটা কারণ অনেক মিস করছিলাম তো আব্বা গিয়ে বাজার থেকে দোকানের পরোটা আর ভাজি নিয়ে আসছে আমার কিন্তু দোকানের পরোটা আর ভাজি অনেক ভালো লাগে কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন তারপর হচ্ছে কাকা গিয়ে আনলো গোলাপ জাম যেটা কিনা অনেক ইয়াম্মে ছিল তো আনার সাথে সাথে আমি একটা ট্রাই করলাম আসলে মিষ্টি অনেক বেশি কিন্তু খাওয়া যায় না তাও সাত সকালে তো আরও আগেই না তো যেহেতু আনছে তার জন্য আমি একটু ট্রাই করলাম দেখলাম যে না অনেক ভালো জোরে বলো কি খাচ্ছো তাই কাঁঠালের ইংলিশ কি জ্যাক ফ্রুট এটা খেতে তোমার ভালো লাগে কেমন স্বাদ সেই স্বাদ আবার বলো কেমন খাওয়া খেয়ে দেখাও আর কিছু বলো গাইজদেরকে আর কি আনছে সুন্দর করে খাও এদিকে তাকাও গাইজদেরকে বলো আপনারা খাবেন দেও তুমি তো খাই বলতেছো গাইজদেরকে দাও নেন এই যে তোমার মুখেরটা দিলা গাইস আপনাদেরকে মুখেরটা দিয়ে দিছে না এবার হইছে কি বুদ্ধি তারপর ওই দিন বিকালবেলা সবাই মিলে রিকোয়েস্ট করলো মেলাতে যাবে আমাদের বাসার সামনে মেলা হচ্ছিল তো তার জন্য সবাই একসাথে যাচ্ছিলাম সুন্দর করে বলো আসসালামু আলাইকুম সবাই বের হয়ে গেছে দাঁড়াও হ্যাঁ বলো সবাই মিলে পিৎজা খেতে যাচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবার যেও না যাবেন আপনারা যাবেন নাকি থাকবেন আমরা কি
তো বাসা থেকে বেশি দূরে ছিল না এই পার্কগুলো, এগুলো নতুন হয়েছে তার জন্য আসলে অনেক মানুষ দেখা যাচ্ছিল। আর আসলে আমি ক্রাউডেড প্লেস একদমই পছন্দ করি না, শুধুমাত্র তাদের জোরাজোরির কারণে এখানে আসা। তো বাচ্চারা এসে এখানে অনেক এনজয় করছিল, সাথে হচ্ছে কটন ক্যান্ডি কিনছিল। তো এগুলো আসলে দেখতে ভালো লাগে, বাট এগুলো তো এতটা ভালো না হেলথের জন্য। তারপরেও বাচ্চারা ডিমান্ড করছিল, আমি কিনে দিলাম। তো এগুলো নিয়ে তারপর যাচ্ছি হচ্ছে আরেকটা জায়গায় যেখানে পিৎজা সেল করে। সো ওই রেস্টুরেন্টটা নাকি খুব ভালো পিৎজার জন্য। তো আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে বলছিলাম হাই দাও, তো সবাই হাই দিচ্ছিল। আমার আম্মুর সাথে ছিল, আব্বা আসলে শরীরটা একটু ভালো লাগছিল তার জন্য আসেনি। দেন আশেপাশের যেই ভিউটা, মানে এই এলাকাটাতে বাচ্চারা আসলে খুব এনজয় করতে পারে, কারণ হচ্ছে এখানে অনেকটা পার্ক রয়েছে, একটা দুইটা না 4 থেকে 5টা পার্ক রয়েছে, যার কারণে আমার কাছে মনে হয় মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে আসলে বাচ্চাদেরও মন ভালো হয়। তো বাইরের দেশে যেমন দেখা যায় প্রতিটা বাসার নিচে একটা পার্ক। কি খাচ্ছ? কি খাচ্ছ? পিৎজার যন্ত্রণায় তুমি টিস্যু খাচ্ছ? এটা কি পিৎজা? এনে তোমার দেয় নাই? এই পুরাটা তুই খাবি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই সবাই কিন্তু কেউ না, আগে ছবি তুলে নেই। তো আমার বোনের মেয়েটা এতই পাক্কা ব্লগার হয়ে গেছে, সে জানে যে খাবার আসলে আগে ভিডিও করব, দেন হচ্ছে খাবো। সবাইকে বলতেছিল এই আগে কেউ খাবে না, সবাই আগে আগে তাকে এমন ছবি তুলে নেই। তো ও পিৎজা ওই হতে কিন্তু মিনিমাম 1 ঘন্টার মতো লাগছে। তো ও এতটুকু সময় কীভাবে যে ওয়েট করছে, আর এক একটা কথা বলে আমাদের হাসাইতে হাসাইতে বাইরে ফেলছে। সো ফাইনালি পিৎজা আসছে, বাট ওর সামনে দেয় নাই, ওর মনটা খারাপ হয়ে গেছে। দেন ও আমার বলতেছিল যে আমি পিৎজার যন্ত্রণায় টিস্যু খেয়ে ফেলতেছি। খুবই ভালো লাগতেছিল ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে বসে পিৎজা খেতে। সো আমরা আরও 2টা পিৎজা অর্ডার করেছিলাম, ওগুলো অন দ্য ওয়ে। দেন আমি ওরে বলছিলাম তুমি কি খেতে পারবে, এটা তো স্পাইস। দেখলাম যে মাশাল্লাহ সবাই খুব ভালোভাবে খেয়েছে। যেহেতু আমি বাইরের দেশে থাকি, অলওয়েজ পিৎজা খাই, যার কারণে আমার আর খেতে ইচ্ছা করলো। জাস্ট আমি একটা বাইট নিয়ে টেস্ট করলাম যে কেমন। মোটামুটি ভালোই ছিল। তারপরে আশেপাশে যত খাবার ছিল সবগুলোই টেস্ট করেছিল, আসলে ভিডিও করা হয়নি। তো এই আলুর চিপসগুলো খুব মজা ছিল। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাংলাদেশে আরও অনেক এনজয় করেছিলাম, সেগুলো থাকবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।